স্বামী গো, আমি মনে হয় আর বাঁচবো না। আজও কয়েকদিন হয় জ্বরে আমি মরেই যাচ্ছি। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না গো স্বামী, বাঁচবো না। না টুনি, এসব তুমি কি বলছো? তোমার কিচ্ছু হবে না। আমি আছি না, বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমাকে চিকিৎসা করাবো। কিন্তু কোথায় পাবে তুমি এত টাকা? আমাদের কাছে তো কোনো টাকা পয়সা কিছু নেই। আমাকে কিভাবে তুমি চিকিৎসা করাবে বলো? চিন্তা করো না, আমার ভাইয়েরা আছে না, ভাইয়েরা আমাকে টাকা দিয়ে সাহায্য করবে। আমি নিজেই তো তাদেরকে কষ্ট করে পড়াশোনা করেছি। তুমি যে কি বলো না, সে আশা করলে আর হবে নাকি আমার শরীর ভালো? আমার শরীর অসুস্থ আর বেশি হয়ে যাবে। তোমার ভাইয়েরা যা বলে না। আরে না, তুমি অসুস্থ হয়েছো এই কথা শুনলে তারা আরো বেশি টাকা পয়সা দিবে। তুমি জানো না তাদের জন্য আমি কত কষ্ট করেছি। সে কষ্টের এখন কোনো দাম পাবে না। তুমি দেখে নিও। তুমি যাও না, গিয়ে দেখো কিছু টাকা পয়সা দেয় কি না আমাকে চিকিৎসা করাতে। তারপর তুমি বুঝবে। এ বাইদের জন্য জমিতে হাল চাষ করেছি। আমি কত কষ্টই না করেছি গো বউ, তুমি জানো না, তখন তুমি ছিলে না। এ যে এত বছর হয়ে গেছে, তোমার ভাইয়েরা একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ কোনোদিন তোমাকে এক পয়সা দিয়ে সাহায্য করেছে আজও পর্যন্ত? সেটা করেনি ঠিক আছে, আমিও তো তাদের কাছে কখনো হাত পেতে কিছু চাইনি। এবার আমি চাইবো, সে আমার মনে হয় ফিরিয়ে দিবে না। তারপর টুনা চলে গেল টুনার বড় ভাইয়ের বাসায়। সেখানে সে তার বউয়ের জন্য সাহায্য চাইল। ভাই, কেমন আছো? কতদিন পর তোমার সাথে দেখা। তুমি তো বাড়িটা মোটামুটি সুন্দর করে সাজিয়েছো। না, তেমন আর সুন্দর কোথায়। ঘরে একটা এসি আনার কথা ছিল, এসিটা এখনো আনতে পারলাম না। কেন ভাই, এসি কেন আনতে পারোনি? আর এসির চাইতে এ ঠান্ডা বাতাসই অনেক ভালো। না না, এই শহরে কোনো ঠান্ডা বাতাস নেই রে। এখানে আছে গরম, ছেলেমেয়েরা থাকতে পারে না। যাই হোক ভাই, তোমার কাছে এসেছিলাম। আমার বউটার অনেক দিন হয় জ্বর, ডাক্তার দেখাতে পাচ্ছি না। কেন অসুস্থ? কি হয়েছে? আর ভালো একটা ডাক্তার দেখাও। বউ অসুস্থ হয়েছে, ঠিক হয়ে যাবে। সেজন্যই তো তোমার কাছে এসেছি। কিছু টাকা পয়সা যদি দিতে, তাহলে বউটার চিকিৎসা করাতাম। না ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি এসব করতে পারবো না। নিজের ছেলে মেয়েদেরকেই তো পড়াশোনা খরচ চালাতে পারছি না। আমি তোমাকে এক টাকাও দিয়ে সাহায্য করতে পারবো না। আমি তো আরো ভেবেছি দেশে যাব, নিজের নামে যে জায়গা সম্পদ আছে এগুলো বিক্রি করে এখানে নিয়ে আসব। শুধু শুধু ওইখানে পড়ে আছে আর তুমি একা একা হাল চাষ করে খাচ্ছ, আমরা কিছুই পাচ্ছি না, এটা কি হয়? তারপর টুনার মন খারাপ হয়ে গেল। টুনা সেখান থেকে চলে আসলো। টুনা তার মেজো ভাইয়ের কাছে তার সাহায্যের কথা জানালো। দেখলো মেজো ভাই কি বলে। তুমি এসব কি বলছো ভাই? তোমার বউ অসুস্থ হয়েছে, তাতে আমার কি হয়েছে বলো? আমার বউ তো আজকে অনেক দিন হয় অসুস্থ, কিছু করতে পারছি না। এসব তুমি কি বলছো ভাই? তোমাদের এত টাকা পয়সা, তোমরা ডাক্তার দেখাও না? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, কিন্তু সুস্থ আর হচ্ছে কোথায়? গাদা গাদা টাকা নিচ্ছে ডাক্তারে, বলতেছে ডায়াবেটিস, হাই প্রেশার। আমার বউ তো অনেক অসুস্থ, মনে হয় আর বাঁচবেই না। আরে সমস্যা নাই, তোমার বউ অসুস্থ, একজন মারা গেলে আর কত বউ আসবে? এত মন খারাপ করো না তো। তোমার তো অনেক টাকা পয়সা আছে, কিছু আমাকে দিয়ে সাহায্য করো না ভাই।
টাকা পয়সা কি আমি হাতে নিয়ে রাখছি রে ভাই যে তোকে আমি দিয়ে সাহায্য করব? আমি যে এগুলো ব্যাংকে জমা করে রেখেছি, এখান থেকে লাভ আসবে। তার মানে আমি তোমার কাছে কিছু টাকাও পাবো না বউর চিকিৎসার জন্য? না না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। ভেবেছিলাম আমি গ্রামে বাড়িতে যাব, পুকুরে মাছগুলো আছে না সেগুলো বিক্রি করব, গাছে নারকেল আছে না সেগুলো বিক্রি করব, আম গাছ থেকে আম বিক্রি করব, তারপর আমি সে টাকাগুলো নিয়ে আসব। তুমি তো সারা বছর এগুলো খাও, আমরা তো আর খাই না, দেশের বাড়িতেও যাই না, এখন এগুলো আমরা বাচ্চাই নিয়ে আসবো। ভাই, তোমাদের পড়াশোনার জন্য কত টাকাই না আমি খরচ করেছি, আর তোমরা কি বলছো এসব? তোমরা কি মানুষ না হয়ে অমানুষ হয়েছো? তুমি আর কত টাকা দিয়েছে? ওই 500, 1000, 2000 ওই টাকা দিয়ে কি আমাদের শুধু পড়াশোনা হয়ে গেছে নাকি? এইসব টাকা কি তোমাদের কাছে কম মনে হয়েছে রে ভাই? যদি তোমাদের পিছনে আমি ওই টাকা খরচ না করতাম, আমি নিজেই যদি পড়াশোনা করতাম, আজকে আমি তোমাদের মতো হতে পারতাম। নিজের কথা চিন্তা না করে তোমাদেরকে মানুষ করিয়েছি, হাল চাষ করেছি, সেগুলো বাদ তো তোমরা খেয়েছো, এগুলো সব ভুলে গেছো। হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমার কিছুটা হলে মনে আছে, কিন্তু কি করব ভাই, তোমার কথা আমার মনে পড়লো আমি দিতে পারবো না, কারণ এই বাড়ি, ব্যাংকে সব টাকা পয়সা সব কিছু তোমার ভাবির নামে। তোমার ভাবি যদি আমাকে 500, 1000 টাকা করে না দেয় তাহলে আমি চলতেই পারি না। আর আমি তোমাকে কিভাবে দেব? তোমার কথা তো তোমার ভাবির কাছে বলতেই পারবো না। তোমার ভাবি আমাকে দাম দেয় না, আর তোমাকে দাম দিবে? তোমাদের সংসারে টাকা পয়সা হইতে পারে, কিন্তু তোমরা কখনো সুখী না। ঠিকই বলেছ ভাই, আমাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু দেখো আমরা আজও পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখলাম না। কিন্তু আমাদের ছোট্ট কুঠিরে আমাদের অনেক শান্তি আছে, সেটা তুমি জানো না। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তোমার বউর প্রতি তোমার অনেক টান, তোমার বউও তোমার প্রতি অনেক টান, সেটা আমি বুঝি ভাই। ঠিক আছে, তুমি যখন টাকা দিবেই না, তবে দোয়া করো যাতে বউটা সুস্থ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দোয়া না করলে আবার আমরা দেশের বাড়িতে গেলে আমাদেরকে রান্না বান্না করে কে খাওয়াবে? তোর বউকে তো সুস্থ হতেই হবে। সারা বছর আমি গাদার খাটুনি খেটেছি, এখন আমার বউ খাটছে, আমি আর সামনে দিয়ে তোমাদের কখনো রান্না বান্না করে খাওয়াবো না। সারা বছরই তো আমি খাওয়াইছি, কি লাভ হয়েছে? বিপদের সময় 2টা টাকাও পাচ্ছি না। তোমরা এত বড় অভাবী হয়ে গেছো, কত টাকা তোমাদের, কিন্তু তোমরা কখনো ছোটদের সাহায্য করো না। সংসারে কি টাকা পয়সাই সবচেয়ে বড় জিনিস নাকি? মানসিক শান্তিটাও সবচেয়ে বড় জিনিস। এত টাকা পয়সা ইনকাম করেছো, কিন্তু আজকে কিছুই তোমার কাছে নাই, সব বউর কাছে। দেখি কি করা যায়, সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা সব সময় খোলা আছে। ভাইদের জন্য এত কষ্ট করলাম, এত কষ্ট করলাম, সে ভাইরা আজ আমাকে 2 পয়সা দিয়ে সাহায্য করলো না। কত কষ্ট করেছি বুড়িমা ভাইদের জন্য, বিশ্বাস করো। সে ভাইরা আজ আমাকে 2টা টাকা দিয়ে সাহায্য করলো না। টোনা, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করছো? এই নদীর পাড়ে এসে তোমার কান্নার জন্য আমি নদীতে থাকতে পারলাম না, চলে আসলাম। বুড়িমা, বিশ্বাস করো, আমার বোর অনেক জ্বর, অনেক জ্বর, সে মনে হয় আর বাঁচবেই না। কত কষ্ট করেছি ভাইদের জন্য, আজকে ভাইদের কাছে গিয়েছিলাম কিছু টাকার জন্য, যে ভালো একটা চিকিৎসা করাবো, কিন্তু ভাইয়েরা আমাকে অপমান করে তাড়িয়ে দিল, আমাকে ছোট ছোট চোখেই দেখলো। তাদের এত টাকা পয়সা, কিন্তু আমাকে সাহায্য করলো না। আমি কাদের জন্য এত পরিশ্রম করলাম বুড়িমা? বলো বুড়িমা, কাদের জন্য? তুই কোনো চিন্তা করিস না, তোর বউর কিচ্ছু হবে না, আমি আছি না।
এ বুড়িমার কাছে যখন জানিয়েছিস, বুড়িমা তো অবশ্যই একটা ব্যবস্থা করবে। কিভাবে বউটাকে সুস্থ করব বুড়িমা? আমার কাছে তো টাকা পয়সা নেই, চিকিৎসা কিভাবে করাবো? আমি তোকে একটা জাদুর সাবান দিচ্ছি। এই জাদুর সাবানটা তুই তোর বউর গায়ে লাগাবি, তারপর দেখবি তোর বউ কিভাবে সুস্থ হয়ে যাচ্ছে। এই নে জাদুর সাবান, এই সাবানটা নিয়ে তুই তোর বউর কাছে লাগা, দেখবি কিভাবে সুস্থ হয়ে গেছে। বউ, তোমার জন্য জাদুর সাবান নিয়ে এসেছি, এক্ষুনি সুস্থ হয়ে যাবে, দেখবে তোমার জ্বর একদম চলে গেছে, তুমি অনেক সুস্থ হয়ে যাবে, আগের মতন তুমি কথা বলতে পারবে, তোমার কিচ্ছু হবে না। আরে আমি তো সুস্থ হয়ে গেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। কোথায় থেকে নিয়ে আসলে এই জাদুর সাবান? আমার শরীরে দিলে আর এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। ডাক্তারের চিকিৎসা ছাড়াই ভালো হয়ে গেলাম। হ্যাঁ, তাই তো দেখছি, বুড়িমা দিয়েছে জাদুর সাবান। জানো, ভাইদের কাছে সাহায্য চেয়েছি, তারা কেউ আমাকে টাকা পয়সা দেয়নি, বুড়িমা আমাকে একটা জাদুর সাবান দিয়েছে। বুড়িমাকে অনেক ধন্যবাদ। এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। ডাক্তারের খরচও লাগেনি, টাকা পয়সাও লাগেনি, একটা মাত্র জাদুর সাবান দিয়ে আমার সব দূর হয়ে গেছে। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।